চট্টগ্রামে আবারও করোনায় মৃত্যু ঘটেছে, যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী AKM নাজিম। নাজিম, স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে কি বলছে, সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানান। হ্যাঁ, করোনা আসলে শুরু হওয়ার পর থেকে নতুন যে ভেরিয়েন্ট, সেই ভেরিয়েন্ট চট্টগ্রামে প্রবেশ করার পরপর প্রথম ৩-৪ দিন কিন্তু সংখ্যা ছিল ৪ থেকে ৫ জন বা ৬ জন। কিন্তু গত ২ দিন ধরে আসলে একদিনে ১০ জন, আবার আরেকদিন ৯ জন করে আক্রান্ত হচ্ছেন, এবং এতে করে আসলে সাধারণ মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক তৈরি হচ্ছে। আর গতকালকে করোনা চট্টগ্রামের প্রথম একজন ব্যক্তি ৭৫ বছর বয়সী একজন ব্যক্তি মারা গেছেন চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকায়। তিনি কিন্তু চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। তারপরে তিনি মৃত্যুবরণ করেন। চট্টগ্রামের প্রথম যে নতুন ভেরিয়েন্ট এসেছে, সেই ভেরিয়েন্টে একজন মৃত্যুবরণ করেছে। এতে করে কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অনেকগুলো জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা দেখেছি গতকালকেও কিন্তু বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন, এবং সিটি কর্পোরেশনের আওতাধীন যেসব হাসপাতাল রয়েছে সেসব হাসপাতালে সিটি মেয়র কিন্তু আলাদা নির্দেশনা দিয়েছেন, এবং বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে সেখানে আলাদা একটি ওয়ার্ড, শুধু যেখানে ৫০ শয্যার যে ওয়ার্ডটি, সেখানে শুধু করোনার আক্রান্ত বা করোনা শনাক্ত যারা হবেন তাদেরকে সেখানে চিকিৎসা দেওয়া হবে। পাশাপাশি যারা অন্যান্য রোগে আক্রান্ত বা অন্যান্য রোগের চিকিৎসা নিচ্ছেন, তারাও যদি করোনা আক্রান্ত হয় তাহলে তাদের জন্য চমেক হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে আলাদা করে ব্যবস্থা রাখা হয়েছে বলে হাসপাতালের পরিচালক আমাদেরকে জানিয়েছেন। এমনি সরকারি যে হাসপাতাল রয়েছে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, সেখানেও কিন্তু করোনা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড রাখা হয়েছে। সেখানে ইতিমধ্যে যেটি আমরা জেনেছি, সেখানে ইতিমধ্যে ২ জন কিন্তু করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন। পাশাপাশি নগরীর মা ও শিশু হাসপাতাল, বেসরকারি যতগুলো হাসপাতাল রয়েছে সবগুলো হাসপাতালে কিন্তু করোনার জন্য আলাদা ওয়ার্ড থেকে শুরু করে আলাদা কক্ষ কিন্তু চালু রাখা হয়েছে, এবং সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে চট্টগ্রাম নগরীর নগরীর পাশাপাশি জেলার যতগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু আলাদা করে করোনা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড থেকে শুরু করে আলাদা সরঞ্জাম কিন্তু দেওয়া হয়েছে। এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই নতুন ভেরিয়েন্ট যেটি এসেছে সেটিকে মোকাবেলা করার জন্য বা এটিকে প্রতিহত করার জন্য তাদের যে প্রস্তুতি, সেটি কিন্তু বলা যায় তারা অনেকাংশ প্রস্তুতি নিয়ে রেখেছেন। যে কোনো সময় যদি রোগী বাড়তে থাকে তাহলে তারা হাসপাতাল কেন্দ্রিক তাদের যে প্রস্তুতি সেটি তারা হাতে নিয়ে রেখেছেন। তো করোনা আক্রান্ত নিয়ে চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ নাজিম আপনাকে। দর্শক, করোনা পরিস্থিতির বিস্তারিত নিয়ে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নাজিম।